আজকে আমি যে মুভিটি এক্সপ্লেন করব, মুভিটি অনেক রোমান্টিক কমেডি মুভি। প্রতিটি বিবাহিত এবং অবিবাহিত ছেলেদের মুভিটি দেখা উচিত। মুভিতে একজন হাজবেন্ড এবং একজন ওয়াইফ তাদের দাম্পত্য জীবন সুখে শান্তিতে কাটাচ্ছিল, কিন্তু মেয়েটি একটু বেশি রোমান্টিক ছিল, যেটি তার স্বামী বুঝতে পারে না। তখন মেয়েটি পরকীয়ায় জড়িয়ে পড়ে। তো এই পরকীয়া প্রেমের শেষ কোথায় গিয়ে ঠেকে জানতে হলে সম্পূর্ণ সিনেমাটি দেখতে হবে। তো চলুন বন্ধুরা, সিনেমাটি দেখে আসি। হাই বন্ধুরা, আমি এনএস তাসনিম তোনা। আমার তাসনিম তোনা ফ্লিক্সের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমার চ্যানেলটি নতুন, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সিনেমার শুরুতে আমরা একজন হাজবেন্ড এবং একজন ওয়াইফকে দেখছি মেলামেশা করছে, কিন্তু ছেলেটি মেয়েটির চাহিদা মেটাতে পারে না, লেহালো। সে কারণে মেয়েটি অনেক কষ্ট পায়। পরের দিন সকালবেলা রাজীব তার ওয়াইফ কাবিয়াকে বলে, এক কাপ চা করে দিবা। তারপর কাবিয়া চা রেডি করে নিয়ে আসে। রাজীব রেডি হয় অফিসে যাওয়ার জন্য। কাবিয়া তার খাবারপত্র তাকে রেডি করে দেয়। রাজীব অফিসে যেতে থাকে, কিন্তু কাবিয়া মনে করে রাজীব অফিসে যাওয়ার সময় তার কপালে একটা চুমো দিয়ে যাবে, কিন্তু রাজীব রোমান্টিক না, তাই সে কাবিয়াকে চুমো দিয়ে যায় না। ইস, ভেরি আপসেট। তারপর কাবিয়া পাশের বাসার ছাদে যায়। এখানে একটা আন্টির সাথে কথা বলতেছিল। আন্টি তাকে বলে, কাবিয়া, তোমার রাত্রি কেমন কাটলো? কাবিয়া একটু লজ্জা পেয়ে যায়। তখন আন্টি বলে, ঠিক আছে, বাদ দাও, তুমি ফ্রি হলে আমার রুমে চলে আসো, আমরা দুজন মিলে গল্প করব। কাবিয়া বলে, ঠিক আছে আন্টি, এখন আমার অনেক কাজ আছে, আমি কাজগুলো সেরে একটু পরে আসবো। আন্টি বলে, আমি একা একা অনেক বোর হয়ে যাচ্ছি, তুমি আমার সাথে গল্প করলে আমার একটু ভালো লাগতো। ঠিক আছে, তুমি কাজ শেষ করে এসো। কাবিয়ার হাজবেন্ড মধ্যবিত্ত, শার্টের বোতাম লাগিয়ে তার হাজবেন্ডকে কাবিয়া হেল্প করে। তারপর কাবিয়া ছেলেদের শার্ট পরে আয়নার সামনে নিজেকে দেখে। রাজীব যে টেইলার্সে কাজ করে, সে টেইলার্সের তার মালিক তার ছেলের সাথে অনেক রাগারাগি করে, কারণ তার ছেলে কোনো কাজকর্ম করে না। সে একজন বেকার, সে প্রতিদিন রাতে মদ খেয়ে বাসায় ফিরে। ওর নাম রোহান। রোহানের বাবা বলে, তুমি প্রতিদিন যত টাকা নষ্ট করো, এসব টাকা কোথা থেকে আসে? টাকা ইনকাম করতে অনেক কষ্ট হয়। তখন রাজীব দোকানে চলে আসে। অসীম বলে, শার্টগুলোতে বোতাম লাগানো হয়েছে? রাজীব বলে, হ্যাঁ। রাজীব বলে, সন্ধ্যায় আমি বাসায় থেকে শার্টগুলো নিয়ে আসবো। অসীম বলে, সন্ধ্যায় আরো অনেক ডেলিভারি দিতে হবে। তারপর সে রোহানকে বলে, রোহান, এই শার্টগুলো দিয়ে আসো বোতাম লাগানোর জন্য। রোহান বলে, বাবা, আমি যাব? তার বাবা বলে, তুমি কোন কোটিপতির ছেলে? হ্যাঁ, তুমি যেতে পারবে না, যাও শার্টগুলো গিয়ে দিয়ে আসো। এদিকে কাবিয়া রুমে শর্ট প্যান্ট এবং শার্ট পরে ডান্স করতে থাকে। রোহান তার বাসায় শার্ট নিয়ে আসে। সে দরজার সামনে এসে দেখে কাবিয়া শর্ট প্যান্ট এবং শার্ট পরে ডান্স করছে। এটা দেখে রোহান ফিল নিতে থাকে, ওহ, ভেরি নাইস, খুব সুন্দর ডান্স। অন্যদিকে রাজীবের সাথে থাকা কলিগ বলে, আমার ওয়াইফ রাগ করে ডেইলি বিছানায় কাপড় জমিয়ে রাখে, যাতে আমি বিছানায় শুতে না পারি, এজন্য আমাকে 3 দিন ধরে সোফায় ঘুমাতে হয়। তখন রাজীব বলে, শোন, বউকে ঘুরতে নিয়ে যাইতে হয়, কিছুদিন পর পর ঘুরতে নিয়ে যাবে, দেখবে সব ঠিক হয়ে যাবে। কাবিয়া নাচতে নাচতে হঠাৎ রোহানকে দেখে। সে রোহানকে দেখে দৌড়ে যায়। কাবিয়া এগিয়ে গিয়ে বলে, এই, তুমি কি অভদ্র নাকি? কারো রুমে আসতে নক করতে হয় সেটা জানো না? ভদ্রতা শেখনি, বেয়াদব কোথাকার। রোহান বলে, তুমি শার্ট প্যান্ট পরে কোমর দুলে ডান্স করতে পারবা, আর আমি দেখলেই দোষ? তুমি ডান্স যখন করবে দরজাটা বন্ধ করে করতে। যাই হোক, তুমি কিন্তু ক্যাটরিনা কাইফের মতো ডান্স করো। কাবিয়া বলে, আমি কি টাই নাকি যে তুমি আমাকে পাম দিচ্ছ? আমাকে পাম দিলে কোনো কাজ হবে না, যাও যাও, ফটো এখান থেকে। তারপর রোহান হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। পাশের বাসার আন্টি রোহানকে দেখে। কাবিয়া যখন ছাদে জামা নিতে আসে, আন্টি তাকে জিগায়, এই কাবিয়া, ওই হ্যান্ডসাম কিউট ছেলেটি কে রে? কাবিয়া বলে, টেইলার্সের মালিকের ছেলে, শার্ট নিতে এসেছিল। আন্টি বলে, ও তোমার সাথে কথা হয়েছে? কাবিয়া বলে, কেন, আমি ওর সাথে কথা বলবো? ছেলেটি অনেক সুন্দর ছিল, তুমি চাইলে তোমার ফোন নাম্বার তাকে দিতে পারতে। কাবিয়া বলে, আবে ওই আন্টি, আমি বিবাহিত, আমি অবিবাহিত না। তুমি জানো না আমার হাজবেন্ড আছে? তাহলে আমি কেন ওকে নাম্বার দিব? ওকে কাবিয়া, তুমি নাম্বার না নিলে নাম্বারটি আমাকে নিয়ে দাও। কাবিয়া বলে, ওকে আন্টি, ঠিক আছে। তারপর কাবিয়া কাপড় চোপড় নিয়ে রুমে আসে। তারপর কাবিয়া রোহানকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করে। এদিকে তার চা উতলায় পড়তেছে, তার কোনো খেয়ালই নেই। রাজীব এসে বলে, কাবিয়া কি করছো? চা পড়ে যাচ্ছে তো। তখন কাবিয়া একটু হেসে বলে, তুমি আমাকে সিনেমা দেখতে নিয়ে যাবে? রাজীব রেগে যায়। সে বলে, তোমার মন কোথায় থাকে? হ্যাঁ। কাবিয়া বলে, আরে একটু চাই তো পড়ে গেছে, একবার বলো তুমি আমাকে সিনেমা দেখতে নিয়ে যাবে। রাজীব বলে, ওকে, তোমাকে কালকে সিনেমা দেখতে নিয়ে যাব। এটা শুনে কাবিয়া খুশিতে আত্মহারা হয়ে যায়। তারপর সে রাজীবকে চা দেয়। তারপর রাজীব চায়ে চুমুক দিতেই দেখে চায়ের চিনি নেই। রাজীব বলে, কাবিয়া, তুমি আজকেও চায়ে চিনি দাওনি? কাবিয়া বলে, সরি সরি সরি, আমার মনে ছিল না, এই নাও চিনি। রাজীব বলে, যে ছেলেটি এসেছিল ও আমার মালিকের ছেলে, নেক্সট টাইম আসলে ওকে চা বানিয়ে দিও। পরের দিন তারা রেডি হচ্ছে সিনেমা দেখতে যাবে। তখন তারা দুইজন বাইকে ওঠে। কাবিয়া রাজীবের কোমরে হাত দিতে ধরে। রাজীব বলে, কোমরে হাত দিও না, আমি সুড়সুড়ি পাই।
পাই। দেখেন ভাই, এটা কোনো কথা? একজন ওয়াইফ তার হাজবেন্ডের কোমরে হাত দিবে না? সে তো বাইক থেকে পড়ে যাবে। আমি হলে একটা ইচ্ছা মতো দিয়ে দিতাম। যাই হোক, সিনেমা শুরু করা যাক। তারপর তারা সিনেমা হলে চলে যায়। কাবিয়া পিছন ঘুরে দেখে একটি ছেলে একটি মেয়ে লিপ কিস করছে। এটা দেখে কাবিয়ার লিপ কিস করার ইচ্ছা হয়, কিন্তু কি করবে, বেচারা স্বামী তো আর রোমান্টিক না। সিনেমা শেষে তারা বাসায় চলে আসে। কাবিয়া বলে, এই সিনেমাটি তোমার কেমন লেগেছে? রাজীব বলে, হ্যাঁ, অনেক সুন্দর। কাবিয়া বলে, ও, তুমি ঘুমের ভিতরে সিনেমা দেখতে পাও? এটা তো আমার জানা ছিল না যে তুমি ঘুমিয়ে ঘুমিয়ে সিনেমা দেখো। রাজীব বলে, অনেক ক্লান্ত ছিলাম তো তাই ঘুমিয়ে গিয়েছিলাম। কাবিয়া তাকে আদর করতে ইচ্ছা করতেছে, কিন্তু রাজীবের ইচ্ছা নেই। সে আবার ঘুমিয়ে পড়ে। এতে করে কাবিয়ার মন খারাপ হয়ে যায়। তারপর সে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে কাবিয়া রাজীবের জন্য ব্রেকফাস্ট রেডি করে দেয়, আর সাথে দুপুরের খাবারটিও দিয়ে দেয়। রাজীব খাবার নিয়ে অফিসে চলে যায়। রাজীব কাজে চলে গেলে কাবিয়া আয়নার সামনে গিয়ে নিজেকে দেখতে থাকে। সে মনে মনে ভাবে, আসলে আমি কি দেখতে অনেক খারাপ? কেন রাজীব আমাকে সময় দেয় না? কাবিয়া একটু রোমান্টিক মেয়ে, সে রোমান্টিক ভাবেই সবকিছু পেতে চায়, কিন্তু রাজীব আনরোমান্টিক, বাট ছেলে হিসেবে খারাপ না। প্রতিদিনের মতো রোহান তাদের বাসায় কাপড় দিতে আসে। কাবিয়া তাকে রুমের ভিতরে বসতে বলে, আর সে রান্না করার জন্য রান্নার রুমে চলে যায়। রোহান তখন রান্নার রুমে যায়। কাবিয়া বলে, আবে ওই, তুমি রান্নার রুমে ঢুকছো কেন? যাও, এখান থেকে চলে যাও। রোহান বলে, হ্যালো মিস সুইটি, আমি তোমাকে একটা কথা বলার জন্য এখানে এসেছি। তুমি এই 4 দেয়ালে সারাদিন কিভাবে বন্দি থাকো? হ্যাঁ, এখান থেকে একটু বাইরে বের হয়ে ঘোরাঘুরি করতে ভালো লাগে না? কাবিয়া বলে, না, আমি বের হই না, আমার ভালো লাগে না, তুমি চলে যাও। তারপর রোহান সেখান থেকে চলে যায়। পরের দিন রাকিব গোসল করার জন্য ওয়াশরুমে যায়। সে গোসল করতে থাকে। তখনই রাকিবের মোবাইলে একটা কল আসে। কাবিয়া বলে, এই শুনছো, তোমার মোবাইলে কল এসেছে। রাকিব বলে, ওকে, তুমি রিসিভ করে বলো আমি গোসল করতেছি। কাবিয়া ফোন রিসিভ করে। সে রিসিভ করে দেখে রোহান কল করেছে। কাবিয়া বলে, রাকিব গোসল করতেছে, তুমি পরে ফোন দিও। এই বলে সে ফোন কেটে দিবে। তখনই রোহান বলে, হ্যালো হ্যালো, প্লিজ 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 ফোনটা কেটো না। তুমি ফোন কাটলে আমার ছোটখাটো একটা হার্ট অ্যাটাক হয়ে যাবে। তুমি আসলে দেখতে অনেক সুন্দর, প্রথম দেখাতেই তোমাকে আমার অনেক ভালো লেগেছে। কাবিয়া বলে, ও হ্যালো, চাপা কম মারো, ফোন রাখো। এই বলে কাবিয়া ফোন কেটে দেয়। রাকিব গোসল করে বের হলে কাবিয়া বলে, তোমার বসের ছেলে কল দিয়েছিল, তোমাকে কল দিতে বলেছে। তারপর রাজীব রোহানকে কল দেয়। রোহান বলে, বাবা বলেছে আজকে তোমার অফিসে আসা লাগবে না, তুমি ছুটি কাটাও। এরপর রাকিব খুশিতে আত্মহারা হয়ে যায়। সে কাবিয়াকে বলে, আজকে আমাকে বসে ছুটি দিয়েছে, চলো আমরা রেস্টুরেন্টে খেয়ে আসি। কাবিয়া বলে, রেস্টুরেন্টে যাওয়া লাগবে না, তুমি বাজার করে নিয়ে আসো, আমি রান্না করব, কিন্তু আমরা বিকেলে পার্কে বেড়াতে যাব। রাজীব বলে, ওকে ঠিক আছে, আমি বাজারে যাচ্ছি, তুমি দরজা খোলা রেখো। বাজার নিয়ে এসে বাইরে দাঁড় হতে ভালো লাগে না। রাজীব চলে গেলে কাবিয়া গোসল করার জন্য ওয়াশরুমে যায়। আর তখনই রোহান চলে আসে। সে রুমে ঢুকে দেখে রুমে কেউ নেই। তারপর সে ওয়াশরুমের কাছে যায়। সে ফুটো দিয়ে দেখে কাবিয়া গোসল করতেছে। সে আস্তে আস্তে দরজা খুলে ভিতরে যায়। তারপরে সে কাবিয়াকে পিছন থেকে জড়িয়ে ধরে। তার স্পর্শ পেয়ে কাবিয়া উত্তেজিত হয়ে যায়। কাবিয়া চোখ খুলে দেখে রোহান। তারপর কাবিয়া রেগে গিয়ে রোহানের গালে একটা চড় মারে। রোহানকে বলে, আরে কোথাকার বেয়াদব তুই, হ্যাঁ, বের হ ওয়াশরুম থেকে, নেক্সট টাইম আমার সামনে আসবি না। রোহান বলে, আমি চলে যেতে পারি এক সপ্তাহে, তুমি যদি আমাকে একটা কিস করো তাহলে আমি চলে যাব। আর তখনই রাজীব চলে আসে। সে দরজায় শব্দ করতে থাকে। কাবিয়া তখন রোহানকে লুকিয়ে রাখে। কাবিয়া রাজীবকে দরজা খুলে দেয়। রাজীব রেগে গিয়ে বলে, আমি না তোমাকে দরজা বন্ধ করতে নিষেধ করেছিলাম, তুমি তারপরে দরজা কেন লক করেছো? তারপর কাবিয়া রাজীবকে জড়িয়ে ধরে। রাজীবের মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে রোহানকে চলে যেতে বলে। রোহান চলে গেলে কাবিয়া আবার কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়। রাজীব কিছুই বুঝতে পারছে না কাবিয়া এসব কেন করছে। তারপর কাবিয়া বেলকুনিতে যায়। সেখানে গিয়ে সে মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। তখন রোহান রাজীবের কাছে কল করে। রাজীব ফোনটা নিয়ে কাবিয়ার কাছে যায়। শার্টে কি কালার বোতাম লাগাবে সেটা জানতে বলে। কাবিয়া ফোনে কথা বলতেই রোহান বলে, আমি কিছুক্ষণের মধ্যে তোমার সাথে দেখা করতে আসছি। কাবিয়া বলে, হে, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? রোহান বলে, আমি তোমার জন্য পাগল হয়েছি। রাজীব কাপড় নিয়ে দোকানে গেলে তারপর পরেই রোহান চলে আসে। কাবিয়া বলে, তুমি এসব কেন নাটক শুরু করছো? তুমি জানো না আমার বিয়ে হয়েছে? তুমি ওয়াশরুমে কেন গিয়েছিলে? ভদ্র ছেলেরা এসব করে না। রোহান বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি, আর আমি ইচ্ছা করে এসব করিনি, যেটা হয়েছে সেটা আমার অনিচ্ছাতেই হয়েছে, তোমাকে দেখে আমি পাগল হয়েছি। তারপর রোহান সেখান থেকে চলে যায়। এর কিছুক্ষণ পর আন্টি সাথে আসে। আন্টি কাবিয়াকে বলে, আমি সোশ্যাল মিডিয়াতে ভিডিও ছাড়ি, অনেক সুন্দর সুন্দর ছেলেরা সেখানে আমাকে কমেন্ট করে, তুমি চাইলেও ছাড়তে পারো। কাবিয়া বলে, আন্টি এসব করার সময় নেই আমার। তারপর রাতে রাজীব যখন বাসায় আসে, কাবিয়া বলে, এই শটটা আমি ঘুরে দেখবো। রাজীব বলে, ওকে ঠিক আছে। তারপর তারা দুজন একসাথে শুয়ে পড়ে। রাজীব তার সাথে মেলামেশা করতে চায়। কাবিয়া প্রথমে এটাতে ইন্টারেস্ট
নাই। ইন্টারেস্ট না থাকা সত্ত্বেও কাবিয়া তার হাজবেন্ডের চাহিদা পূরণ করে। পরের দিন সকালে রাজীব অফিসে গেলে কাবিয়া বাসায় রোহানের সেই গোসলের ভিডিওর কথা ভাবতে থাকে। আর তখনই রোহান কল করে। কাবিয়া ফোন রিসিভ করে। রোহান বলে, বেবি নিচে নেমে আসো। কাবিয়া নিচে নেমে যায়। রোহান বলে, বাইকে ওঠো। কাবিয়া বলে, না আমি যাবো না। আরে দূর ওঠো না। তারপর কাবিয়া বাইকে ওঠে, রোহানের কাঁধে হাত দেয়, কিন্তু রোহান তার হাতটি নিয়ে তার পেটে রাখে। এটা দেখে কাবিয়া অনেক খুশি হয়ে যায়। কাবিয়া এরকম একজন হাজবেন্ড চেয়েছিল। তারপর রোহান তাকে নাইট ক্লাবে নিয়ে যায়। সেখানে গিয়ে তারা ড্রিঙ্কস করতে থাকে। কাবিয়াকে হুক্কা টানতে দেওয়া হয়। কাবিয়া প্রথমে খেতে পারে না, তারপর লেশালা ইচ্ছা মতো টানতে থাকে। খেতে খেতে দেখে 8টা বেজে গেছে। সে রোহানকে বলে, রাজীব এখন বাসায় আসবে, আমাকে বাসায় যেতে হবে, চলো বাসায় যাই। রোহান তাকে ইচ্ছা মতো কিস করতে থাকে। কাবিয়া তাকে বাধা দেয় না। তারপর তারা বাইকে করে বাসায় আসে। বাসার সামনে আসার পর রোহান আবার তাকে কিস করতে যায়। কাবিয়া তখন রেগে যায়। কাবিয়া রোহানকে বলে, আমি কি সস্তা নাকি যে তোমার যখন তখন যা মন চাইবে তাই করবে? তুমি জানো না আমি বিবাহিত? আজ থেকে তুমি আমার সামনে আসবে না, আমি তোমার চেহারা দেখবো না। ও মাই গড, কি কয় মনু, এত কিছু করার পর এখন বাদ, যাক গল্প শুরু করি। তারপর কাবিয়া রুমে চলে যায়। রাকিব বলে, আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি, তুমি কোথায় গিয়েছিলে? কাবিয়া বলে, স্কুলের পিছনে বাজারে বাচ্চাদের কাছে গিয়েছিলাম। রাকিব বলে, ওকে ঠিক আছে। পরের দিন সকালবেলা কাবিয়া বাজার করার জন্য বাজারে যায়। তখন রোহান সেখানে চলে আসে, কিন্তু কাবিয়া রোহানকে কোনো পাত্তাই দেয় না। রোহান কাবিয়ার পিছে পিছে বাসা পর্যন্ত চলে আসে, কিন্তু কাবিয়া তাও কোনো পাত্তা দেয় না। রোহান রেগে গিয়ে হর্ন বাজাতে থাকে। কাবিয়া তাও পাত্তা দেয় না। রোহান কষ্ট পেয়ে চলে যায়। পরের দিন সকালে রোহান কাবিয়াকে গুড মর্নিং জানায়, কিন্তু কাবিয়া কোনো উত্তর দেয় না। বিকালে আবার মেসেজ দেয়, তুমি কেমন আছো? তাও উত্তর দেয় না। কাবিয়া তাও কোনো উত্তর দেয় না। পরের দিন আবার মেসেজে বলে, আমার অনেক কষ্ট হচ্ছে কাবিয়া, আমি তোমাকে অনেক ভালোবাসি কাবিয়া, প্লিজ আমার সাথে একটু কথা বলো। কাবিয়া বলে, তুমি আমাকে ভুলে যাও, আমি একজন বিবাহিত মেয়ে, আমার হাজবেন্ড আছে, আমাদের মাঝে যা হয়েছে সব ভুলে যাও, তুমি আমাকে মেসেজ বা কল দিবা না। রাতে যখন কাবিয়া ঘুমাচ্ছিল তখন সে রোহানের কথা ভাবতে থাকে। পরের দিন কাবিয়া দোকানে ঝাড়ু কেনার জন্য যায়। রোহান সেখানে যায়। কাবিয়া বলে, আরে তোমার কি কোনো লজ্জা শরম নেই? আমি তোমাকে আসতে নিষেধ করেছি না? তোমাকে আর কতবার বলবো আমার হাজবেন্ড আছে, আজকের পর থেকে তুমি আমার সামনে আসবে না। রোহান বলে, হ্যাঁ আমি তোমার কাছে সরি বলতে এসেছি, আজকের পর থেকে আমি তোমাকে আর ডিস্টার্ব করবো না, তুমি পারলে আমাকে ক্ষমা করে দিও। তারপর রোহান সেখান থেকে চলে যায়। পরে কাবিয়া দেখে রোহান তাকে আর মেসেজ দেয় না, ডিস্টার্ব করে না, কিন্তু কাবিয়া যেন না চাইতে রোহানকে মিস করতে থাকে। তারপর কাবিয়া একটি মোবাইল কিনে নেয় রাজীবের কাছ থেকে এবং রাজীবের কাছ থেকে একটি অ্যাকাউন্ট খুলে নেয়। রাতের বেলা রাজীব যখন ঘুমাচ্ছিল তখন কাবিয়া রোহানকে কল করে। রোহান ফোন রিসিভ করে তার বন্ধুর কাছে ধরে দেয়। তার বন্ধুর নাম হচ্ছে পলাশ। কাবিয়া পলাশকে বলে, রোহানকে ফোন দাও। পলাশ বলে, রোহান অসুস্থ। কাবিয়া বলে, কি হয়েছে? পলাশ বলে, সে তোমার জন্য হাত কেটে ফেলেছে। এটা শুনে কাবিয়া অনেক টেনশনে পড়ে যায়। কাবিয়া এখন কি করবে কিছুই বুঝতে পারছে না। তারপর কাবিয়া পলাশকে তার ঠিকানা দিতে বলে। পরের দিন সকালবেলা কাবিয়া পলাশের বাসায় যায়। সেখানে গিয়ে দেখে রোহানের হাতে ব্যান্ডেজ করা। কাবিয়া রোহানের সাথে রাগারাগি করে। কাবিয়া বলে, তুমি এসব পাগলামি কেন করছো? রোহান বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি, এটা তো সিম্পল, তুমি না আসলে আমি তো মারাই যেতাম। এটা শুনে কাবিয়া তাকে জড়ে ধরে লিপ কিস করতে থাকে। তারপর সে সেখান থেকে চলে যায়। পরের দিন রাত্রে রোহানকে মনে করে কাবিয়া রাকিবকে কিস করে। কাবিয়া চোখ খুলে দেখে এটা রোহান না, এটা রাকিব। এটা দেখে কাবিয়া সেখান থেকে চলে যায়। রাজীব কাবিয়া চলে যাওয়া দেখে অবাক হয়ে যায়। সে বুঝতে পারছে না কাবিয়া এসব কেন করছে। পরের দিন তারা দুজনে ঘুরতে যায়। কাবিয়া রোহানকে বলে, তোমার গার্লফ্রেন্ড কয়টা আছে? রোহান বলে, অনেকগুলো, বাট ভালোবাসি তোমাকেই। এভাবে দিনের পর দিন রোহান এবং কাবিয়া ঘুরতে থাকে, সিনেমা দেখে পার্কে যায়। রাতের বেলা কাবিয়া বাসায় চলে আসে। রাজীব তাকে জিগায়, তুমি এত রাতে কোথায় গিয়েছিলে? কাবিয়া বলে, স্কুলে পিছনে গরিব বাচ্চাদের খাবার দিতে গিয়েছিলাম, তাই একটু দেরি হলো। রাজীব বলে, আমারও তো ক্ষুধা লেগেছে, আমাকে একটু খাবার দাও। কাবিয়া বলে, ওকে তুমি ওয়েট করো, আমি নাস্তা বানিয়ে দিচ্ছি। কাবিয়া রাজীবের জন্য নাস্তা বানিয়ে দিয়ে গোসল করতে যায় আর ফোনটা তার বিছানার উপরে রেখে যায়। তারপর রাজীব তার মোবাইলটি চেক করতেছিল। ফোন হাতে নিতেই রোহান আই লাভ ইউ টু লিখে মেসেজ দেয়। এটা দেখে রাজীব অবাক হয়ে যায়। রাজীব সবকিছু বুঝে যায় যে কাবিয়া আর রোহান দুজনের ভিতরে কোনো না কোনো সম্পর্ক আছে। তারপর রাজীব রাগ করে নাস্তা না নিয়ে অফিসে চলে যায়। কাবিয়া রোহানকে ফোন দেয়। সে বলে রাজীব রাগ করে রাস্তা না খেয়ে বাসা থেকে বের হয়ে গেছে। সে গতকাল রাত্রে কিছু খায়নি, সকালেও কিছু খায়নি। রোহান বলে, তুমি টেনশন করো না, আমি দেখছি। অন্যদিকে রাজীব অফিসে গিয়ে মন খারাপ করে বসে আছে, কোনো কাজ করছে না। টেনশনে একটি কাপড় নষ্ট করে। তখন অসীম বলে, তুই কি দিন দিন ওই ছেলের মতো হয়ে যাচ্ছিস? তোর কাজকর্ম ইদানিং কোনো মনোযোগ নেই। তারপর সেখানে রোহান চলে আসে। সে নাস্তা কিনে নিয়ে এসে রাজীবকে বলে, আজকে আমার বার্থডে, ধরো তুমি খাও। কিন্তু রাজীব সেটা খায় না। তারপর রোহান আবার কাবিয়ার সাথে দেখা করতে আসে। কাবিয়াকে বলে, আমি বার্গার কিনে নিয়ে গিয়েছিলাম, রাজীব সেটা খেয়েছে। কিছুক্ষণ কাবিয়া চুপ করে বলে, জমিন আসমানের দিকে তাকালে মনে হয় আল্লাহ আমাদের দুজনকে মিল হওয়ার জন্য সৃষ্টি করেছে। রোহান বলে, এভাবে ঘুরিয়ে পেঁচিয়ে না বললেও পারো, তুমি কি আমার জন্য তোমার সংসার ছাড়তে পারবে, নাকি তুমি আমার সাথে টাইম পাস করো? কাবিয়া বলে, আমি সেটা তোমাকে পরে বলবো। রাত্রে রাজীব বাসায় আসে। তখন কাবিয়া বলে,
আমি তোমার পছন্দের খাবার রান্না করেছি, প্লিজ খেতে আসো। রাজীব বলে আমার খিদে নেই। এই বলে সে সিগারেট খেতে থাকে। পরের দিন রোহান তার বাসায় এসেছিল। রোহান যখন তার বাইক নিয়ে চলে যাচ্ছিল ঠিক তখনই রাজীব রোহানকে দেখে ফেলে। তারপর রাজীব ঘরে এসে কাবিয়াকে বলে রোহান এসেছিল। কাবিয়া বলে হ্যাঁ। রাজীব বলে তাহলে কাপড় নিয়ে যায়নি কেন? কাবিয়া বলে শার্টে এখনো বোতাম লাগানো হয়নি, তাই তাকে কালকে আসতে বলেছি। রাজীব রেগে গিয়ে বলে নাটক শুরু করছো? এই বলে কাবিয়ার গালে একটা চড় মারে। তারপর কাবিয়া রাগ করে বাসা থেকে বের হয়ে যায়। রাজীব বাসার সব জায়গায় খুঁজে কাবিয়াকে কোথাও পায় না। তারপর সে রাস্তায় এসে দেখে কাবিয়া একটা জায়গায় বসে আছে, কিন্তু কাবিয়া তার কথা শোনে না। সে একটি গলির ভিতর দিয়ে যেতে থাকে। রাজীবও তার পিছে পিছে যেতে থাকে। রাজীব দেখে গলির ভিতরে রোহান এসেছে। রোহান কাবিয়াকে কিস করে। পরের দিন রাত্রে কাবিয়া আর রাজীব ঘুমাচ্ছিল। অলওয়েজ কাবিয়া রোহানের সাথে চ্যাটিং করে। রাজীব আর এসব মেনে নিতে পারছে না, তাই পরের দিন সে একটি ডিভোর্স পেপার নিয়ে আসে। কাবিয়া এটা দেখে বুঝতে পারে যে রাজীব তাকে ডিভোর্স দিবে। কাবিয়া রাজীবকে বলে প্লিজ আমাকে একটাবারের মতো সুযোগ দাও, আমি আর এরকম করবো না। রাজীব বলে আমি তোমার কোন দিকে কমতি রেখেছি? সময় না পেলেও তোমাকে বাইরে নিয়ে যেতাম, রেস্টুরেন্টে খাইতাম, পার্কে যেতাম, সিনেমা দেখতে যেতাম, আর তুমি আমাকে ঠকাইছো। তোমাকে আর ক্ষমা করতে পারবো না। তখন কাবিয়া কাঁদতে কাঁদতে বলে শুধু সিনেমা দেখতে আর বাইরে ঘুরতে নিয়ে গেলেই হয় না, তুমি কি আমার কখনো চাহিদা পূরণ করছো? আমি কি চাই? আমি একজন রোমান্টিক হাজব্যান্ড চাই। তুমি তো নিজের চাহিদা পূরণ করে শুয়ে পড়তা। তুমি তো আমাকে সময় দিতা না। আমার দামি দামি সবকিছু চাই না, তোমার কাছ থেকে একটু সময় চাই। তুমি তো আমাকে তাও দাওনি। তারপর কাবিয়া রাগ করে বাসা থেকে বের হয়ে পড়ে। সে রাস্তায় এসে রোহানের জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর রোহান এসে তাকে নিয়ে যায়। তারপর রাজীব সাদে আসে। আন্টি তাকে বলে তোমাদের ভিতরে কি কোনো ঝামেলা হয়েছে? রাজীব বলে আমি ওর জন্য কি না করেছি আন্টি, আপনি বলেন। আন্টি বলে আরে বেটা, শুধু সিনেমা দেখতে বাইরে নিয়ে গেলেই হয় না, সে কি চায়, তার কি পছন্দ, কখনো জিজ্ঞাসো? অন্যদিকে রোহান কাবিয়াকে হোটেলে নিয়ে যায়। সেখানে গিয়ে তারা শারীরিক মেলামেশা করে। তারপর কাবিয়া রোহানকে বিয়ে করতে চায়। রোহান বলে তোমার কি মাথা নষ্ট হয়েছে? আমি তোমাকে বিয়ে করব? তোমার না হাজবেন্ড আছে? তুমি না বিবাহিত? তুমি তোমার স্বামীর ঘরে ফিরে যাও। আমি তোমাকে বিয়ে করতে পারবো না। তুমি একজন বিবাহিত মেয়ে, আমি তোমাকে কিভাবে বিয়ে করব? এটা শুনে কাবিয়ার মাথায় আকাশ ভেঙে পড়ে। কাবিয়া বলে দেখো, আমি আমার হাজবেন্ডকে ছেড়ে তোমার কাছে চলে এসেছি, এমনটা করো না বাবু। রোহান বলে আমি তোমাকে বিয়ে করতে পারবো না। রিসিপশনে আমি বিল পরিশোধ করে দিয়ে যাচ্ছি, তুমি তোমার বাসায় চলে যেও। এই বলে রোহান সেখান থেকে চলে যায়। কাবিয়া বলে এখন কি করব? না বয়ফ্রেন্ড তাকে নিল, না হাজবেন্ডের কাছে যেতে পারবে। আর এখানেই সিনেমাটি শেষ হয়ে যায়। কেমন লাগলো সিনেমাটি প্লিজ কমেন্টসে জানাবেন, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।